আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে বনী ইসরাইলকে মিশর থেকে বের করে আনলেন। ফিরআউন ও তার সেনারা তাদের পিছু নিল। বনী ইসরাইল ভীতু হয়ে পড়ল, কারণ সামনে ছিল বিশাল নীল নদ আর পিছনে শত্রুর সেনা। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের শান্ত থাকতে বললেন এবং আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। বনী ইসরাইল সাগরের সামনে দাঁড়িয়ে অসহায়ভাবে কাঁদছিল। ফিরআউনের সেনারা খুব কাছে চলে এসেছিল। তারা মনে করেছিল যে আর কোনো পথ নেই, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃঢ়ভাবে বললেন, আমার প্রতিপালক আমার সঙ্গে আছেন, তিনি অবশ্যই পথ বের করবেন। এভাবেই ঈমান ও ভরসার শক্তি প্রকাশ পেল। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন তার লাঠি দিয়ে সাগরে আঘাত করতে। তিনি আঘাত করতেই আল্লাহর শক্তির অলৌকিক নিদর্শন প্রকাশ পেল। বিশাল নীল নদ দ্বিখণ্ডিত হয়ে গেল। দুই পাশে পর্বতের মতো পানি দাঁড়িয়ে রইল আর মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো। বনী ইসরায়েলের জন্য রক্ষার পথ খুলে গেল। বনী ইসরায়েল শুকনো রাস্তা দিয়ে সাগর পার হতে শুরু করলো। তারা বিস্ময়ে তাকিয়ে দেখছিল কিভাবে পানি দুই পাশে দেয়ালের মতো দাঁড়িয়ে আছে। তাদের মনে ভর করেছিল আল্লাহর শক্তি ও রহমত। প্রতিটি পদক্ষেপে ছিল এক একটি আশ্চর্য অভিজ্ঞতা, যা তাদের ঈমান আরও শক্তিশালী করে তুলল। ফিরআউন ও তার সেনারা অহংকারে ভরে সেই পথ ধরল। তারা ভাবল তারাও সাগর পার হয়ে যাবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা তো ভিন্ন ছিল। যখন পুরো বাহিনী মাঝখানে প্রবেশ করল, তখন সাগরের পানি আবার মিলিত হতে শুরু করল। তাদের অহংকার এবং অন্যায় ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। শেষে সাগরের পানি একত্রিত হয়ে গেল এবং ফিরআউন সহ তার সেনারা সবাই পানিতে ডুবে মারা গেল। বনী ইসরায়েল নিরাপদে সাগর পার হলো। এই ঘটনা আল্লাহর শক্তি, সাহায্য ও ন্যায়ের প্রতীক হয়ে রইল। এটি প্রমাণ করল যে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরা মানুষকেই আল্লাহ সর্বদা রক্ষা করেন। তাই আসুন আমরা সকলে ইসলামী জীবন গড়ি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।